আজ আসলাম প্রায় 400 বছরের পুরনো এই জমিদার বাড়িতে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা ড্রাইভে পূর্ব বর্ধমানের এই জমিদার বাড়ি। জমিদার বাড়ি পা রাখার সাথেই বোঝা যায় সময় এখানেই থমকে গেছে। আমরা থাকছি হেরিটেজ সুইটে। সুইটে সেপারেট সিটিং আর লিভিং এরিয়া, আর মেহগনি কাঠ দিয়ে তৈরি করা ভিন্টেজ ফার্নিচার্স। সুইটের বিশাল লাগোয়া বারান্দা, যার সামনে রয়েছে জমিদার বাড়ির বিশাল দিঘি। লাঞ্চে বাঙালি খাবারের এলাহি আয়োজন। শুরু করলাম শুক্তো দিয়ে। শুক্তোর ফাটাফাটি স্বাদ, ঠাকুমার হাতের রান্না মনে পড়ে গেল। সঙ্গে আছে মুগ ডাল আর ঝুরি আলু ভাজা। প্রত্যেকটা খাবারের দারুণ স্বাদ। বর্ধমানের লাঞ্চে বাঙালি খাবারে আলু পোস্ত থাকবে না ভাবা যায় না। তবে কচি পাঁঠার ঝোল এত ভালো খেতে লাগলো। গ্রামের মাংসের রান্নার সেই স্বাদ। মাংস একদম নরম আর আলুটাও দারুণ খেতে। অনেকদিন পরে পেঁপে দিয়ে প্লাস্টিকের চাটনি খেলাম, আর শেষ পাতে নরম গরম গ্রামের ছানার রসগোল্লা। লাঞ্চ করে চলে আসলাম জমিদার বাড়ির দুর্গা দালানে। দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। প্রায় 400 বছরের পুরনো এই দুর্গাপুজো। পুজোর সময় এসে থাকার বা খেতে আসার বেশ ভালো অপশন। বিকেলের জলখাবারে আছে মুড়ি, চানাচুর সর্ষের তেল দিয়ে মাখা, আর সঙ্গে গরম তেলে ভাজা, আর সঙ্গে আছে আদা চা। রাতে জমিদার বাড়ির প্রত্যেক কোণা ঘুরে ডাইনিং টেবিলে চলে আসলাম। দেখি মেনুতে বাটার চিকেন। গ্রামে ঘুরতে এসে বাটার চিকেন পাবো ভাবিনি। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরে দেখতে। এই গ্রামের কালী পুজো জগৎ বিখ্যাত। 4টে কালী মন্দির আছে। গ্রামের কালী পুজোর প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। খুব ভালো সময় ঘুরতে আসার। ফেরার সময় গ্রামের বাজার দিয়ে আসলাম। বাজারে পুকুরের অনেক ধরনের ফ্রেশ মাছ আর ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে, আর বাজারের এক কোনায় কচু পাতা মুড়িয়ে গেরি গুগলি বিক্রি হচ্ছে। জমিদার বাড়ির পাশেই সকাল সকাল এই মিষ্টির দোকানে বিউলির ডালের বোঁদে তৈরি হচ্ছে। বিউলির ডালের বোঁদে এই গ্রামের স্পেশালিটি মিষ্টির মধ্যে পড়ে। জমিদার বাড়ির ব্রেকফাস্টে পেলাম ফুলকো লুচি, সঙ্গে আলুর সাদা তরকারি। এই স্বাদের ভাগ হবে না। সঙ্গে আছে পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে মামলেট। আমরা ছিলাম পূর্ব বর্ধমানের আমাদপুর গ্রামের জমিদার বাড়িতে। থাকার খরচা আর বুকিং করার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আশা করি ভালো লেগেছে। ফলো ফর মোর।